কোনো বাবা যখন কোনো অন্যায় কাজ করে তার জন্য তার ছেলে মেয়েদেরকে কি সহ্য করতে হয় সেটা আমাদের থেকে ভালো কে জানে বল। মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে যেন সবই আজ অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোর এক ইশারায়। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া, থামে না থামে না থামে না এই মন দিশে হারা। আমার ব্যাগ চুরি করে পালাবে? হ্যাঁ, এত সাহস তোমার? এবার তোমার এমন হাল করব, এমন ভাবে চামড়া গোটাবো আর 5টা ব্যাগ তৈরি হয়ে যাবে। মেজদি ভাই ছাড় ওকে, ব্যাগ তো পেয়ে গেছিস, ছাড়। বিএনএস 370 ধারায় তোমাকে জেলে ভরে দিতে পারি জানো। দিদি ভুল হয়ে গেছে, আর হবে না, বিশ্বাস করো। আমি আর চুরি করবো না কোনোদিন। হ্যাঁ, চোর ধরা পড়লে এই কথাটাই বলে, আর কখনো চুরি করব না। দিদি আমি ওরকম চোর নই, ওর চাকরিটা বেশ কিছুদিন হলো চলে গেছে। ছেলেটা কালকে রাত থেকে না খেতে পেয়ে কাঁদছিল, তাই চুরি করেছি। সত্যি বলছি দিদি। এটাই যদি সত্যি হয় তাহলে চুরি করবে কেন? কাজ নেই, কাজ খোঁজো, খেটে রোজগার করো। আর চুরির টাকা কেনা খাবার তোমার বাচ্চারা হজম হবে না, এটা জেনে রাখো। ভুল হয়ে গেছে, আর কখনো চুরি করবো না দিদি। আজকের দিনটা তোমাদের না খেয়ে থাকতে হবে না, কিন্তু কাল থেকে নিজের চেষ্টায় রোজগার করবে। এই কি করছো? ওঠো। যা করেছো করেছো। আচ্ছা, তোমাকে যদি এই অবস্থা তোমার বউ বাচ্চা দেখে তাতে ভালো লাগবে? আর এভাবে মাথা নিচু করে বাঁচবে কেন? নিজের রোজগারের টাকা, তাতে কম টাকা হোক সেটা সম্মানে, মাথা উঁচু করে বাঁচো। যেমন রাগ তেমনি দয়া মায়া, একদম ঠিক মায়ের মতো। যাও। চল। এটা কি আপনার? মন আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে যেন সবই আজ অকারণ হেসে ফেলি, কি এমন করে এটা আমার পাগল লাগে কেন, কি মেজাজ কিছু জিজ্ঞেস করছি আপনাকে, এটা আপনার? বুঝি না
কি যে হয় তোর এক ইশারায় মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না এই মন দিশে হারা মন আমার মানে না মানে না মানে না কিছু হাওয়ার বেগে আসবে আর উড়িয়ে নিয়ে যাবে তোকে। পেটের দায়ে চুরি করছে, বুঝতে পারছিস তো? এরকম হলে যে কি হবে জানি না। আয় মিলে গেছে, মিলে গেছে, আমার করা ভবিষ্যৎবাণী মিলে গেছে, আমার করা ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমি না তোকে ঠিক বুঝতে পারি না মেজদি। আগে পিটাই তারপর মিঠাই, চোরটাকে আগে ধরলি, পিটালি, তারপর টাকা দিয়ে ছেড়ে দিলি, কেন? কোনো বাবা যখন কোনো অন্যায় কাজ করে তার জন্য তার ছেলে মেয়েদেরকে কি সহ্য করতে হয় সেটা আমাদের থেকে ভালো কে জানে বল। ওই সারাতে হবে তো, চল। আজকে আরতির প্রথম তাপ নেওয়ার অধিকার আপনার। তুমি এত কিছু করো, তারপরে ওই অন্যই জামাইবাবুর প্রথম বউ হয়ে থাকে, আর তোমার ভাগ্যে সেকেন্ড বউয়ের তকমাটাই রয়েছে। আমার মা নাকি তোমার বরকে ধরে রাখতে পারেনি, আগলে রাখতে পারেনি, তা তোমার বর কি কচি খোকা? তাকে আগলে রাখতে হবে? 18 বছর ধরে বর ছাড়াই 3 মেয়ের সাথে সংসার করেছে, তার দায় তো আমার মায়ের নয়, তোমার বরের। আমার মায়ের বরকে কেড়ে নিয়েছো তুমি, তারপরেও তোমার শান্তি হয়নি। সোনা মনাটা আমার, সোনা মনাটা, শোনো মনা, শোনো মনা, শোনো শোনো শোনো, যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো না সব বাদ দাও, শোনো না। আধিক্ষেতা রাখো, তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না।